তো বন্ধুরা, যেটা বলছিলেন আপনারা যে যুবশ্রী যে এনএক্সএ 3 সাবমিট আজ থেকে চলছে, 15 তারিখ থেকে 15 থেকে 2 তারিখ পর্যন্ত যেটা চলবে, ঠিক আছে। সেটা কিন্তু আমি অলরেডি আজকে ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি আপনারাকে যে কিভাবে ফিল আপ করবেন এবং কিভাবে, কিন্তু মনে রাখবেন যে ভুল করবেন না। একবার ভুল করলে কিন্তু আপনার ডাক পড়লে কিন্তু অসুবিধা হতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা, কেউ ভুলবেন না, আর এই ভিডিওটিকে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন সবার মাঝে, হ্যাঁ, যারা 1500 টাকা করে পায় ভাতা। তো ঠিক আছে বন্ধুরা, আমরা আজকে এই যে এনএক্সএ 3 সাবমিট হচ্ছে সেটা সম্পর্কে আমরা কিন্তু জানবো, ঠিক আছে। তো বন্ধুরা, চলুন আমরা এনএক্সএ 3 কীভাবে ফিল আপ করবেন এবং কোথায় কি করতে হবে সেটা কিন্তু দেখাবো। আর একটা মনে রাখবেন, ওখানে দুটো অপশন দিচ্ছে, হ্যাঁ, স্কিল এবং সেলফ এমপ্লয়মেন্ট। এগুলো কিন্তু অবশ্যই কিন্তু দেখে শুনে করবেন। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, আপনারা কোনো কিছু ভুলভাল করবেন না, আর ঠিকঠাক করবেন। আর গিয়ে মনে রাখবেন, মোবাইল থেকে না করে ভালো, অবশ্যই কিন্তু কম্পিউটার থেকে করবেন, হ্যাঁ। তো অবশ্যই বন্ধুরা, তো আমি দেখাচ্ছি যে আর একটা কথা বলে রাখি, আমার এই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, হ্যাঁ। @SS93 এই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল থিমে। তো চলুন, এখানে গিয়ে ট্যাপ দিবেন, এই যে লেখা আছে দেখতে পাচ্ছেন উপরে, এখানে গিয়ে এখানে একটা ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্ন গিয়ে দেখতে পাবেন এখানে যে দেওয়া রয়েছে অনেকগুলো অপশন, হ্যাঁ। তো অপশনটা এখানে দেখতে পাচ্ছেন যে ট্র্যাক করতে পারবেন কি অবস্থায় রয়েছে, ভিউ ফাইনাল লিস্ট, আপনার ফাইনাল লিস্টের নাম আছে কিনা এগুলো জেনে নিতে পারবেন এখান থেকে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন একদম অলরেডি দেখা যাচ্ছে লাল নিউ লেখা রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিটেড বাই এনএক্সএ 3। তো বন্ধুরা, চলুন আমরা এখানে গিয়ে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়া মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অন স্ক্রিনে খুলে গেছে, এই যে দেখুন। এখানে আপনার ইউজার আইডি যেটা ইবি নাম্বার দেওয়া রয়েছে ওটা কিন্তু অবশ্যই দেবেন, হ্যাঁ। আর পাসওয়ার্ড আগে যেটা ছিল ওটা পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। পাসওয়ার্ড যদি ভুলে যান অবশ্যই কিন্তু ফরগেট করে দেবেন, হ্যাঁ। আর যা করবেন সাবধানে করবেন, ঠিক আছে। এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিউআর কোড, এই কোডটা কিন্তু অবশ্যই দিতে ভুলবেন না নিচে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এই যে আপনার ইবি নাম্বার, পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন, আর এটা কোড, এই যে কিউআর কোডটা, ঠিক আছে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু এটা সাবমিট করার পর একটা পেজ খুলে যাবে। পেজ খোলা মাত্রই আপনার পেজটা দেখাচ্ছি কি পেজ থাকবে, ঠিক আছে। তো বন্ধুরা, এরকম একটা পেজ খুলে যাবে, ঠিক আছে। আপনার উপরে নাম লেখা থাকবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে নাম লেখা থাকবে, হ্যাঁ। এবং এখানে আপনার ইবি নাম্বারটা দেওয়া থাকবে। আর এখানে কিন্তু আপনাকে সর্বপ্রথম সিলেক্ট করতে বলবে। এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট কি করবেন, এখানে স্কিল ডেভেলপমেন্ট বা আপনার ট্রেনিং যদি হয়ে থাকে তাহলে এটা দেবেন। আর যদি কোনো কাজ টাজ করেন তাহলে কিন্তু অবশ্যই সেলফ এমপ্লয়মেন্ট দেবেন, ঠিক আছে, এমপ্লয়মেন্ট। তো এই দুটো অপশন কিন্তু আপনারা দেখে শুনে ফিল আপ করবেন। আর যারা তারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা কোনো মতেই কিন্তু দিতে যাবেন না। আপনারা অবশ্যই কিন্তু এই ট্রেনিংটাতে ক্লিক মারবেন, ঠিক আছে। এটা আবার বলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে এখানে মারবেন, ভুল কোনো মতেই কিন্তু করবেন না আপনারা। এই যেমন দেখুন একজন ভুল করেছে, এটা হবে না কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই দিবেন, ঠিক আছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা দেওয়ার পরে একটা পেজ খুলে যাবে। তো চলুন আমরা পেজটা দেখিয়ে দিচ্ছি, এটা আবার বলছি এটাতে রাইট দিবেন, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি আর একটা নেক্সট পেজটা। এই যে বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা অনলাইনে কিভাবে ফিল আপ করবেন, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে আপনার নাম দেওয়া থাকবে, ঠিক আছে। তারপরে আপনার ইবি নাম্বারটা দেওয়া থাকবে, হ্যাঁ। এবং তারপরে যেটা হচ্ছে কি যে এবার ফিল আপটা কীভাবে করবেন এখানে ভালো করে দেখুন। যখন টাইপিং করবে সাবধানে করবেন, কোনো টেনশন নেওয়া দরকার নেই, আস্তে আস্তে করবেন এবং কম্পিউটারে করবেন, ঠিক আছে। অনেক সময় কাগজ বেরোয় না মোবাইল থেকে করতে গিয়ে, খুব সমস্যা, কিন্তু কাগজটা অবশ্যই বের করবেন সকলে। আর একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, @SS93 এই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। তো এখানে আপনারা অন স্ক্রিনে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন যে আপনারা কি করবেন। এখানে অ্যাট ফার্স্ট এখানে দেখুন ট্রেনিং ইনস্টিটিউট, হ্যাঁ, বা নেচার, কি ধরনের ট্রেনিং করছেন, ঠিক আছে। ডিপ্লোমা করলে ডিপ্লোমা দিবেন, কম্পিউটার হলে কম্পিউটার দিবেন, তো আইটিআই হলে আইটিআই দিবেন, ব্লিস হলে ব্লিস দিবেন, ঠিক আছে। বিএ হলে বিএ দিবেন, আপনার যা থাকবে সেটাই দিবেন কিন্তু, ঠিক আছে, এটা মনে রাখবেন।
এখানে এই জিনিসটা কিন্তু ঘরটা ফিল আপ করতে ভুলবেন না, আমি আরেকবার বলছি ঘরটা ফিল আপ করতে ভুলবেন না। নেক্সট যেটা হচ্ছে কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য অ্যাড্রেস, অ্যাড্রেসটা কিন্তু ভালো করে দিবেন। এই অ্যাড্রেসটা পুরো পিন নাম্বার দিয়ে দিবেন এবং ডিস্ট্রিক্টের নাম পুরো একদম ফ্রেশ ভাবে দিবেন, ঠিক আছে। এই জায়গাটা যেন ভুল না হয়, কি করছেন এবং কোন কোন জায়গা থেকে করছেন এখানে কিন্তু অবশ্যই দিবেন, ভুলবেন না কিন্তু এটা, ঠিক আছে। এরপর আরেকটা যেটা অপশন হচ্ছে দেখে এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট ডেট, এই যে স্টার্ট ডেট দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট ডেট দেওয়া রয়েছে এবং এন্ড ডেট। মনে রাখবেন স্টার্ট ডেট মানে হচ্ছে যবে আপনি এর আগে ফিল আপ করেছিলেন বা কোর্সে ভর্তি হয়েছিলেন তবে কিন্তু স্টার্ট ডেটটা দিবেন, ঠিক আছে। তারপর দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে ইন ডেট, এটা ইন ডেট দিতে ভুলবেন না, ঠিক আছে। এই যে ইন ডেট দেওয়া রয়েছে এটা কিন্তু ভুল করে ভুলবেন না, ঠিক আছে। এখানে কিন্তু ইন ডেট কি হবে, আজকের ডেট, যবে করবেন তবে ডেট। যদি 16 তারিখ করেন তাহলে 16 তারিখ ইন ডেট হবে, যদি 17 তারিখ করেন তাহলে 17 তারিখ ইন ডেট, যদি 18 তারিখ হয় 18 তারিখ ইন ডেট করবেন, ঠিক আছে। আর যেটা ফার্স্টে থাকবে আপনার রসিদে যাই থাকবে সেটাই কিন্তু ডেট করবেন, ঠিক আছে। তাহলে বুঝতে পারলেন, যদি 16 করেন 17 করেন 2 করেন যা করবেন যবে করবেন তবে হচ্ছে ইন ডেট, মনে রাখবেন জানুয়ারি মাসের, ঠিক আছে। আর বেশি কথা না বাড়িয়ে আপনার শর্টকাট ভিডিও করছে, ভিডিওটা ভালো করে দেখবেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্টে কি করবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন কোর্স, এখানে রিমার্কে কি দিবেন, এই রিমার্কটা দেখতে পাচ্ছেন, রিমার্কে অবশ্যই কিন্তু দিতে ভুলবেন না কোর্স কন্টিনিউ বা কোর্স কন্টিনিউ দিতে ভুলবেন না, এন্ড কোনো সময় করবেন না, কোর্স কন্টিনিউ করবেন। তাহলে বুঝতে পারলেন, ভালো করে দিবেন এটা, অ্যাড্রেস এবং নাম দিবেন ভালো করে যে কোথায় করছেন ট্রেনিংটা এবং কোন ট্রেনিং করছেন। তারপরে এখানে আপনার স্টার্ট ডেট আর ইন ডেট দিতে ভুলবেন না, আর কোর্স কন্টিনিউ করতে ভুলবেন না, ঠিক আছে। তারপর নেক্সট যেটা স্টেপ রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা অনেক দেখাচ্ছে, এই যে দেখুন এখানে রাইট মারবেন, এখানে রাইট মারবেন,